সব দেশ থেকে দীপাবলির শুভেচ্ছা পেল ভারত, এমনকি পাকিস্তানের পিএম সেও পর্যন্ত দীপাবলির শুভেচ্ছা ভারতকে না দিক অন্তত সারা পৃথিবীকে দিয়েছে। অধিকাংশ দেশই পুরো পৃথিবীকে দীপাবলির শুভেচ্ছা দিয়েছে। একটা মাত্র পিএম যে পুরো পৃথিবীকে শুভেচ্ছা দেওয়া তো দূরের কথা, উল্টে ভারতকে আবারও শাসাচ্ছে। সে আর কেউ না, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিসেন্টলি একটা সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে যে রাশিয়া থেকে তো ইন্ডিয়া এখনো অয়েল পারচেস করেই যাচ্ছে, তো স্যার আপনার এই ব্যাপারে কি বক্তব্য? তখন সে বলে যে না, পিএম মোদি আমাকে ফোন কলে আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে আর অয়েল পারচেস করবে না। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে এরকম 50% আরও দিনের পর দিন চলতে থাকবে ভারতের উপর। ডোনাল্ড ট্রাম্প, যার বিরুদ্ধে তাদের দেশেই মানুষ এখন ক্ষোভ প্রকাশ করছে রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে, নো মোর কিং। আপনারা সবাই রিসেন্টলি তার একটা ভিডিও দেখেছেন, তার নিজস্ব যে ট্রুথ হ্যান্ডেল, সেখানে সে নিজে পোস্ট করেছিল, যেখানে দেখা যাচ্ছে সে একটা এয়ারক্রাফটে চড়ে, এয়ারক্রাফটে লেখা কিং আমেরিকা, সে মাথায় কিং এর তাজ পরে সে উড়ে গিয়ে আমেরিকার মানুষের উপর মানে বিষ্ঠা তাদের উপর বর্জন করছে। আর এরাই সারা পৃথিবীকে ডেমোক্রেসির পাঠ পড়ায়। আর কি হাস্যকর, এদের দেশের লোকই এরকম একটা কিং মেন্টালিটি, মানে নিজেকে যে কিং মনে করে, বারবার জাহির করে আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি, আমি এটা করেছি, আমি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, মানে নিজেই নিজেকে যেভাবে জাহির করা যায় তাকে জিতিয়ে বসে আছে। এরকম অনেক উদাহরণ আছে যেখানে এরা ডেমোক্রেসির নামে হিপোক্রেসি মানুষকে দেখিয়ে আসে। আসলে ডেমোক্রেসিটা এদের কাছে কেন জরুরি জানেন? যেই সব দেশে ডেমোক্রেসি থাকবে সেই সব দেশে একটা অপোজিশন মানুষের মেন্টালিটি থাকবে, অপোজিশন মেন্টালিটি। ওদের সময় মতন যাতে ব্রেন ওয়াশ করে যেই সরকার তাদের পছন্দ না সেই সরকারের বিরুদ্ধে আনা যায়। সব দেশে ডেমোক্রেসির গুণ গাওয়ার মেন কারণ কিন্তু এটাই। না হলে এইসব রেসিস্ট মেন্টালিটির লোকজন এরা কোনো দেশের কোনোদিন অ্যাকচুয়াল পরোয়া করেনি। এদের মেন কনসার্ন হচ্ছে এরা কিভাবে অস্ত্র বেচবে, অস্ত্র বেচে কোটি কোটি টাকা ইনকাম করবে, সেই টাকায় নিজেদের ফরেন রিজার্ভ ভরাবে। এই প্ল্যান তো কোনো ডিকটেটার্স কান্ট্রিতে হচ্ছে না, রাশিয়ায় হচ্ছে না, চায়নায় হচ্ছে না, ওই জন্য তারা শত্রু।